আমার এই কথাগুলো শোনার পর একদল লোকের পাত থেকে মাথা পর্যন্ত জ্বলাপোড়া করা শুরু করে দেবে, হিংসার আগুনে জ্বলে পড়ে মরবে। আর মনে হবে আমাকে যদি সামনে পেত তাহলে হাড় মাংস সহ চিবিয়ে খেত, আর না হলে বাটনায় যদি পিষে ফেলতে পারতো তাহলে মনে হয় তারা শান্তি পেত। ঠিক এমন ব্যাপার স্যাপার। কিন্তু কে কী মনে করলো আই ডোন্ট কেয়ার, আমার যা বলার আমি সেটা বলবই। যে পরিবারে সন্তানের সংখ্যা বেশি হয় সেই পরিবারে সব থেকে নির্যাতিত হয় ছোট সন্তানেরা। বড়রা শাসন কোষণে সব থেকে বেশি পারদর্শী হয়, আর মেজোগুলা হয় পিন লাগাতে সেরা। তারা হচ্ছে সবসময় দুই পক্ষের মাঝখানে মানে বড় এবং ছোটোর মাঝে ঝামেলা পাকাই দেয়, বাবা মার সাথে ছোটোগুলার ঝামেলা পাকাতে এই মেজোগুলা সবসময় পিন লাগায়। এরা হচ্ছে এক কথায় মেনা সেরার জম। ওই যে একটু আগে বললাম যে আমার কথাগুলো শোনার পর অনেকে জ্বলবে, ফাটবে, যা খুশি তাই হোক, আই ডোন্ট কেয়ার। আমার কথা হচ্ছে যে মেজোগুলা সব থেকে বেশি হচ্ছে মানে ক্রিমিনাল টাইপের হয়। তো যাই হোক, এই ছোটোগুলা নির্যাতিত হয় কিভাবে সেটা বলি। সদা সর্বদা দেখবেন যে এই ছোটোগুলাকে বড়গুলা শাসন করতে ব্যস্ত থাকে। আবার কোনো একটা ভুল পেলেই বাবা মার কাছে খুব দ্রুত মানে মেজোগুলা গিয়ে মানে চুপ করে একটা পিন লাগাই দিবে। তখন বাবা মা ক্ষিপ্ত হয়ে বাবা মা তো শাসন করবে, মারবে, ধরবে। আবার দেখা যাবে এই মেজোগুলা আর বড়গুলা এইগুলো হচ্ছে ছোটোদের মানে পিটানো শুরু করবে। আবার ছোট ভাই বোনগুলা যদি বড়দের কোনো কিছু ইউজ করে বা কোনো কিছু একটা নেয়, দেখা যায় বড় ভাইয়ের যদি কোনো জুতা যদি ছোট ভাই একটু পরে, বা হচ্ছে কোনো বড় বোনের লিপস্টিক হোক বা ব্যাগ হোক বা জামা হোক যদি ছোট বোন পরে, দেখা যায় যে তারা হচ্ছে মানে পাড়া প্রতিবেশী থেকেও খারাপ ব্যবহার করে। মনে হয় যেন গায়ের থেকে ওটা খুলে নিতে পারলে বাসে, এরকম একটা ব্যাপার স্যাপার। অথচ সেই জিনিসগুলো ফ্রেন্ড সার্কেলকে দিতে তাদের কাছে কোনো কিছুতে বাধে না, তাদের কোনো সমস্যা না। অথচ ছোটো বোন যদি একটু নেয় তখন তারা হিংসার আগুনে জ্বলে পড়ে মরে। যতক্ষণ না পর্যন্ত মানে খুলে নেয় ততক্ষণ পর্যন্ত মনে হয় তাদের শান্তিই হয় না। আবার তারা যখন হচ্ছে ছোটোদের সাথে একটু ঝগড়া ঝামেলা মানে শুরু করে, তখন ছোটোরা যখন পারে না, বাবা মা যদি একটু ছোটোদের পক্ষ নেয়, তখন বড়রা সবসময় খোঁটা দিবে। তোমরা হচ্ছে ছোটো বাবা মাকে বলবে যে তোমরা হচ্ছে বাবা মাই না, তোমরা হচ্ছে সবসময় হচ্ছে ছোটোদের পক্ষ নাও, তোমরা হচ্ছে ছোটোদের সুযোগ সুবিধা বেশি দাও, ওদের প্রায়োরিটি লিস্টে বেশি রাখো, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। তারপর দেখা যায় যে বাবা মা যদি একটু আদর করে একটু বেশি খাবার টাবার বা এগুলোতে যদি ছোটোদের একটু বেশি দেয়, তখন বড়গুলা কনসিডার করতে জানে না যে আমি বড় ভাই বোন, বাবা মার পরেই তো বড় ভাই বোন, আমরা একটু কনসিডার করি না। তারা হচ্ছে ঝগড়া শুরু করে দেবে, তারা হচ্ছে রুড বিহেভিয়ার শুরু করে দেবে। হ্যাঁ, তোমরা হচ্ছে বা ছোটোদের সবসময় বেশি দাও, ওদের সুযোগ সুবিধা বেশি দাও, ওদের সব কিছুতে ওদের তোমরা বেশি বেশি করো, আমাদের সাথে কেন এরকম করো, এরকম করে সেই রকম মানে ঝগড়া ঝামেলা শুরু করে দেবে। আর কি বলবো, মানে ছোটোগুলা সবসময় এভাবে নির্যাতিত হয়ে আসতেছে। দেখা যায় যে বড়দের বাচ্চা কাচ্চা হলে ছোটোগুলাই কিন্তু পেলে দেয়, ছোটোগুলাই কিন্তু অনেক বেশি আদর যত্নে কিন্তু বড় করে দেয়, তাদের বাচ্চা কাচ্চাকে মায়ের মতো চোখেই দেখে। অথচ এই মানে বোনেরা কখনোই মানে ছোট বোনদের এইভাবে করে কিন্তু বা ছোট ভাই বোনদের ওইভাবে কিন্তু দেখে না, খুবই কম। তারা সবসময় হচ্ছে মানে সতীনের মতো আচরণ করে। বড়গুলা হচ্ছে শাসন করবে, মেজোগুলা হচ্ছে পিন লাগাবে মাঝখান দিয়ে, আর ছোটোগুলা যত নির্যাতিত হবে, যত কিছু ছোটোগুলাদের উপর দিয়ে যাবে তারাই সহ্য করবে।